আসসালামু আলাইকুম। বউকে ঈদের মার্কেট না করে দেওয়ার জন্য কি উপায় অবলম্বন করা যেতে পারে এটা খুঁজতেছিলাম। তো কোনো উপায় না পেয়ে ChatGPT-তে জিজ্ঞেস করলাম যে কিভাবে বউরে ঈদের মার্কেট থেকে বিরত রাখা যায়। তো ঈদের মার্কেট থেকে বউরে বিরত রাখার উপায় খুঁজছেন ভাই এটা কিন্তু মিশন ইম্পসিবল টাইপের কাজ। প্রথমেই যখন এই কথাটা দেখলাম তখন আর বুঝে ফেললাম যে বউয়েরকে ঈদের মার্কেট না করে দিয়ে কোনো উপায় নাই। তবে মজা করে বলছি, জোর করে থামানো না, বুদ্ধি দিয়ে সামলানোই ভালো। কিছু হালকা মেজাজের কৌশল দিল। কৌশলগুলো দেখে তো আরও মাথা নষ্ট। আগেই বসে একটি নির্দিষ্ট বাজেট ঠিক করে ফেলুন। বলতে পারেন, চলো এবার প্ল্যান করে মার্কেট করি যাতে ঈদের পর চাপ না পড়ে। অনলাইন উইন্ডো শপিং। সারাক্ষণ মোবাইলে শুধু বিভিন্ন রকমের ড্রেস, ইন্ডিয়ান ড্রেস, এই পাকিস্তানি ড্রেস দেখছে আর বলতেছে যে মার্কেট না করে দিলে কোনোভাবেই হবে না। মাঝে মাঝে তো ছোট মানুষের মতো বলেই ফেলে যে ঈদের মার্কেট সব বাণী শেষ হয়ে গেল, চলো ঈদের মার্কেট করি। তো যাই হোক, কোনো উপায় না পেয়ে ChatGPT-তে জিজ্ঞেস করার পরে ChatGPT যে অ্যান্সারগুলো দিয়েছে, এটা খুব বেশি যে কাজে লাগবে আমার মনে হয় না। তবে তারপরে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে। পুরো মার্কেট না গিয়ে অনলাইন থেকে পছন্দ করে ঠিকঠাক করতে পারেন, স্বল্প খরচে স্বল্প ইনকামে। অনলাইনে থেকে কেনার একটা রিস্ক থেকে যায়, কারণ কাপড় যে সবসময় ভালো হবে বা ড্রেসটা ভালো হবে না হলে আরও বিপদে পড়ে যেতে হবে, আরও নতুন আরও কয়েকটা ড্রেস কিনে দিতে হবে, বলবে যে এটা ভালো হয়নি। তার থেকে মার্কেট থেকে কিনে দেওয়াই মনে হয় বেশি ভালো। বিকল্প আনন্দের পরিকল্পনা, এই টিপসটা মোটামুটি ভালোই ছিল। এটা দেখলে আমরা বুঝতে পারবো যে কি আসলে বলতে পারেন। মার্কেট একটু কম করি, তাদের বদলে ঈদের পর কোথাও ঘুরতে যাই। এটা আরও মারাত্মক বিষয়। ঘুরতে যাওয়ার কথা বলার পরেই তো আসবে যে আমার তো জামা কাপড়ই নাই, আমার তো পোশাকই নাই, আমি কোথায় যাব? আ ভালো জামা কাপড় নাই, এইসব বলে আরও নতুন করে বায়না ধরবে। তার মানে এই বিকল্প আনন্দের পরিকল্পনা করার কোনো মানেই হয় না। খোলামেলা কথা বলা, সরাসরি মনের কথা বলুন। এই মাসে একটু টানাটানি আছে, তাই ভাবছি হিসাব করে চলি। এইটা ঠিক আছে। সরকারি চাকরির যে বেতন আর যে পরিস্থিতি হয়ে আছে, এইটা যুক্তিটা দিয়ে হয়তো ওয়াইফরে ঠেকানো যেতে পারে, বউরে ঠেকানো যেতে পারে যে কোনোভাবে মার্কেট করে দেওয়া যাবে না। তখন আরও নতুন বাহানা তৈরি করবে, বলবে যে বছরের একটা ঈদ কি চাকরি করো, বেতন কত পাও, একটা ঈদে কেনাকাটা করে দিতে পারতেছিল না, এগুলো বলবে। খোলামেলা কথা বলা, এটাও তো বললাম। মোটামুটি ছোট সারপ্রাইজ, পুরো মার্কেট বন্ধ না করে ছোট একটু সুন্দর উপহার দিন, তাহলে মন ভালো থাকতে পারে, খরচও নিয়ন্ত্রণ থাকবে। এটা মোটেও কাম্য নয়। পুরো খরচটা আসলে উম ঈদ মানে নতুন ড্রেস, ছোট মানুষের মতো এরকম থাকতে হবে, না হলে তো কোনো উপায়ই নাই। তো মোটামুটি ChatGPT যে তথ্যটা দিছে এটা মোটেও কাজের না। ওই